এই হোটেলটার নাম অলিভ রিসর্ট। এখানেই আমরা থাকবো, এই রিসর্টে। রাত্রিবেলায় আমাদের এই হোটেলটা দারুণ সুন্দর। এখান থেকে নিচে দেখা যাচ্ছে। দারুণ সুন্দর সাজানো। আমরা চলেছি গরুমারা সাফারিতে। এই যে সবাই আমরা বসে আছি, গরুমারা সাফারিতে চলেছি। দেখা যাক কিছু দেখতে পাওয়া যায় কিনা। আমরা চলেছি, এই যে সাফারি জিপ, এই জিপে করে আমরা চলেছি গরুমারা জঙ্গলের মধ্য দিয়ে। আমাদের আজকে সাফারি রয়েছে, সেই সাফারিতে চলেছি। প্রচণ্ড হাওয়া, সবাই ছবি তুলতে ব্যস্ত। আর এই সাইডে চায়ের বাগান। সুন্দর গোলমোল। হ্যাঁ, ওই রামচন্দ্রের সোনার বার্কিং ডিয়ার সামনে ছিল। আমরা গরুমারা জঙ্গলে পৌঁছে গিয়েছি এবং সেখান থেকে এবার জঙ্গল সাফারি শুরু হচ্ছে আমাদের। এই যে সামনে আমাদেরই জিপ চলেছে। একদম জঙ্গলের ভেতর দিক দিয়ে যাচ্ছি। সত্যি জঙ্গলটা দেখার মতো, এত জোরালো এবং এত নিস্তব্ধ, চুপচাপ জঙ্গল। জঙ্গলটা দেখতে সুন্দর, গাঢ় জঙ্গল। ওই যে কালো কাকের মতন দেখতে, ওই যে পানকৌড়ি। সোনা একদম পুরো মুড়ের ঝরে বসে আছে। বিশাল জঙ্গল। গরুমারারই আর একটা ভাগে ঢুকেছি আমরা, নেওড়া ক্যাম্প। কয়েকটা তুলবো, দু একটা। এটা গরুমারা ন্যাশনাল পার্ক। এখান থেকে আর কিছুক্ষণের মধ্যে আমাদের হোটেলে ফিরে যাব। আজকে আমাদের এই বেড়ানোর শেষ দিন। দুজনের একটা ছবি। মূর্তি নদীর ধারে আমরা এসেছি। এটাই সেই মূর্তি নদী, যেটা খুব সুন্দরভাবে বয়ে চলেছে। কাচের মতন স্বচ্ছ পরিষ্কার জল, চারিদিকের
পরিবেশটাও খুব সুন্দর লাগছে। এখানে অন্যান্য পর্যটকরাও এসছেন, আমাদের দুজনও দাঁড়িয়ে রয়েছে। খুব সুন্দর দৃশ্য, খুব ভালো লাগছে। আপনারা দেখুন। মূর্তি নদীর ধারে আমরা মূর্তি নদীর ধারে আমরা রয়েছি। তিস্তা নদীর উপর অবস্থিত তিস্তা বাঁধ গাজলডোবা জায়গাটার নাম। আমরা এখানে এসেছি, আপনারা দেখুন, জায়গাটা খুব সুন্দর লাগবে। জল যেখান থেকে বেরোচ্ছে, ভীষণ জলের স্রোত। আমরা এসেছি এখানে, আপনারা দেখুন, গাজলডোবা জায়গাটির নাম। তিস্তা ব্যারেজ, এটা ব্যারেজটা দূর থেকে দেখতে এরকম লাগে। আমরা একটু ঘুরে টুরে দেখছি উল্টো দিক থেকে, তার উল্টো দিকে। এখানে দেখুন, এদিকটা সেই জল রিজার্ভ করা রয়েছে। আগে যে দিকটা দেখালাম সেটা দিয়ে জল ছাড়া হচ্ছে, আর এখানে সেই জল রিজার্ভ করা রয়েছে। এখানে প্রচুর জল। চলো ওই দিক থেকে যাই। ওটা তো কাঞ্চন। এটা গাজলডোবা ভোরের আলো নৌকা বিহার বলে একটা আছে। এখান থেকে নৌকা করে দূরে বেড়াতে নিয়ে যাওয়া হয়। এখানে অনেক বিদেশি পাখি আসে। আর এখান থেকে দেখতেই পাচ্ছেন একটা বেশ ছোটোখাটো বাজার মতন বসে রয়েছে, মেলা রয়েছে। এই যে এখান থেকে নৌকাগুলো ছাড়ে, বিভিন্ন জায়গায় নৌকাগুলো এরকম নিয়ে গিয়ে একটু ঘুরিয়ে টুরিয়ে নিয়ে আসে। ইচ্ছা করলে আপনারা এখানে চড়তে পারেন, নৌকা বিহার করতে পারেন। দূর থেকে দেখা যাচ্ছে সামনে কিন্তু নদী। হচ্ছে গাজলডোবার মাছের বাজার। বিভিন্ন রকম মাছ ভাজা টাজা পাওয়া যায় এই তিস্তা নদীর। ওই খাবার দাবারের বাজার, অনেকটা ঝাল মুড়ি টুড়ি সবই পাওয়া যায়, আবার আলু বেগুন পটল সব। আমরা যে দাদার সাথে এই পুরো ট্যুরটা করলাম, সেই দাদা এই সামনে দাঁড়িয়ে রয়েছে। দাদা, আপনার নাম বলেন। আমার নাম হইল জনক বিশ্বকর্মা, জল্লাপাড়া বাড়ি। আর ফোন নম্বরটা অবশ্য জানান। 9679143413। হ্যাঁ, এটা আমি পরে স্ক্রিনের উপর লিখে দেব, আপনারা দেখতে পারবেন। আর আসলে এই দাদার সাথে এই ফোন নম্বরে যোগাযোগ করবেন। খুব ভালো ঘুরিয়েছেন এবং আমাদের সম্পূর্ণ টাইম টু টাইম সমস্ত কিছু ঘুরিয়েছেন। লোকাল মানুষ বলে ওনার যথেষ্ট অভিজ্ঞতা অবশ্যই এখানকার সম্পর্কে। আমাদের প্রকৃত গাইড উনিই ছিলেন এবং এতদিন আমরা সবাই একসাথে ছিলাম, ভালো লাগলো। আজকে ছেড়ে চলে যেতে হবে, সেটাও খুব খারাপ লাগছে। হ্যাঁ, ওনার সাথে অনেক ওনার ব্যক্তিগত জীবনের গল্পও করেছি, খুবই ভালো লেগেছে। উনি যাতে সারা জীবন ভালো থাকেন, আমরা আমাদের তরফ থেকে এই শুভকামনা জানাচ্ছি। থ্যাংক ইউ। হচ্ছে নিউ মাল জংশন। এইখান থেকে আমরা শিয়ালদার উদ্দেশ্যে আজকে রওনা দেব। আমাদের পুরো জার্নি প্রায় শেষের মুখে। সন্ধে হয়ে আসছে। এখান থেকে 6:12 কাঞ্চনকন্যা এক্সপ্রেস, আমরা সেটা ধরব। ধরে আমরা
শিয়ালদার উদ্দেশ্যে রওনা দেব। টাটা, নিউমাল জংশন টাটা। টাটা। এর পরের ভিডিওতে আবার আসবো। চলো এই ট্রেনের সাথেও একটা ছবি তুলি। হাই।